বাংলাদেশের চরের জীবন একটি অনন্য ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিচ্ছবি। বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে পড়ে বাপ দাদার বসতভিটা হারায় চরাঞ্চলের মানুষ। জীবন ও জীবিকার লড়াইয়ে বিভিন্ন স্থানে চলে যায় অনেক পরিবার, কিন্তু জেগে ওঠা সেই চর এবার আশার সঞ্চার ঘটিয়েছে। চরের বুকে ফসলের আবাদ শুরু করেছেন চরের বাসিন্দারা। ব্রিজ তো আমরা বহুদিন ধরে এই ব্রিজ চাচ্ছি, কিন্তু ব্রিজ তো হচ্ছে না। হ্যাঁ, শুনি যে হয় হচ্ছে না, আবার শুনি হয় যে 26 সাল 24 সাল 25 সাল, কিন্তু ভাই অনেক দিন হয়ে গেল ব্রিজ আমরা পাইলাম না। এর আশা আমরা ছেড়ে দিছি। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদীর চরের মানুষের সংগ্রামী জীবন। আজ আপনাদের দেখাবো এই চরের বুকেই ফসলের আবাদ শুরু করেছেন চরের বাসিন্দারা। প্রতি বছর নদীর দুকুল উপচিয়ে পানিবন্দী হয়ে পড়ে এই এলাকার হাজার হাজার মানুষ। গত বছরের বন্যায় ও ভাঙনের স্রোতে জমা পড়েছে পলিমাটি, তাতেই উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে নদীর বুকে জেগে ওঠা চর। সেখানে বিভিন্ন ফসল ফলিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন নদীভাঙা মানুষগুলো। এবার নিজের বুকটাকে যেন উজাড় করে দিয়েছে দুধকুমার নদীর চর, তাই বালুর চরও এরই মধ্যেই শস্য শ্যামলা হয়ে উঠেছে, যেন দুধকুমারের বুকে সবুজের হাতছানি। সেখানে রীতিমতো চাষ হচ্ছে শীতকালীন শাকসবজি সহ নানা ধরনের ফসল। যতদূর চোখ যায় কেবলই সবুজের সমারোহ। ভিউয়ার্স, মূলত এটা হচ্ছে একটা বিশ্রামখানা। যারা এই চরের মধ্যে কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ে বা একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বাড়ি থেকে যে খাবারগুলো এনেছে সেই খাবারগুলো খাওয়ার জন্য এই জায়গাতে বসে। পাশাপাশি এখানে একটা মেশিন রাখার জায়গা করা হয়েছে, যে জায়গা থেকে এই আশেপাশের জমিতে মেশিন দিয়ে সেচ দেওয়া হয়। এই যে নদী, হ্যাঁ, এই নদীর নামটা কি? এটা হলো দুধকুমার নদী। দুধকুমার নদী। এই নদীটা কি আসলে ভাঙন কবলিত না ভাঙে না? এটা ভাঙল কবলিত, এটা প্রচুর ভাঙতো। এখন আগের তুলনায় এই বাঁধটা হওয়াতে কম ভাঙে। আচ্ছা, কিন্তু এটা এক সময় প্রচুর ভাঙতো। প্রচুর ভাঙতো না? এই যে চরগুলো জাগছে এখানে, হ্যাঁ, এখন যে চরের ভিতরে যে আবাদ হচ্ছে, এগুলো কি নদীর ভিতরে না এগুলো ভেঙে যেতে পারে? এইগুলা এক সময় এগুলা ভেঙে গেছিল। আজ থেকে ধরেন যে 2002 সালে আমাদের এই জায়গায় বাড়ি ছিল, এই জায়গাটা, এই জায়গাতেই বাড়ি ছিল। আচ্ছা, তখন এইটা ছিল ছড়া, হ্যাঁ, আর এই নদী ছিল অনেক দূরে। এই মাথায় একটা সুইচ গেট ছিল, বুঝছেন? হ্যাঁ। পরে ওই নদীটা হ্যাঁ, আবার কি ভাঙি আসিয়া এই যে এই সোতাটা এইটা দিয়ে আবার নদী হয়ে গেল। আচ্ছা, আর আগের যে নদীটা ওইটা মনে করেন ছড়া হয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে এই যে এইটা ভাঙতে ভাঙতে এখন এই যে ওই জায়গার মধ্যে আছে। আর এইটা এখন ভাঙতে গেলে, আচ্ছা, তাহলে ওই উজান থেকে আবার ভাঙি আসা লাগবে। এখন আপাতত ভাঙায় স্টপ আছে, এখন ভাঙায় ওইভাবে আর ভাঙে না। আর মূলত এই যে নদীটা, এই দুধকুমার যে নদী, এটা কোন নদীর সঙ্গে সম্পর্কযুক্ত? মানে ইন্ডিয়া থেকে আসছে না এটা বাংলাদেশে? এটা উজানে, এটা হলো যে এই ভুরুঙ্গামারীর সোনাহাটের স্থল বন্দর আছে, ওই দিক থেকে এই নদীটা আর কি মানে এই মানে হাড়ু ভাঙা দেওয়ার মতন করি আর কি এলোমেলো ভাবে আসছে। যেমন এই নদীটার গোড়াটা হলো এই যে এইদিকে আছে, আবার এইদিকে আছে। আচ্ছা, আর এইটা এইদিকে যায়, হ্যাঁ, হলো ওই জায়গার একটা জায়গার নাম হলো কাঠগিরির চর। হ্যাঁ, ওইটা হলো যে ওইদিকে গঙ্গাধার নদী আছে, হ্যাঁ, তারপরে ব্রহ্মপুত্রের একটা ডাল আছে ওই দিক দিয়ে। এগুলো সবগুলো যে একবারে চিলমারির মধ্যে সব এক নদী। চিলমারি তো না, যাত্রাপুর, যাত্রাপুরে মেইন ব্রহ্মপুত্রের সাথে যে অ্যাডজাস্ট আছে। প্রচুর আবাদ হচ্ছে এই চরে। ম্যাক্সিমাম কি চাষ হয় এখানে বেশি? এইগুলা জমি আসলে এতদিন তেমন আবাদ কিছু হইতো না, কিন্তু 2-1 বছর থেকে এই জমিগুলোতে মাছ কালাই হয়। তারপরে ধরেন যে ওই যে
ধিনছে, ভুট্টা, তারপরে হলো যে পাট হইতো। তা এবার সবাই পাট করে নাই, না করে এইবার আবার এই যে কালাইয়ের পরে যে ভুট্টা করবে, যেমন এটার পরে আমরা এটাতে ভুট্টা করবো, এই যে মানে ঠাকরি কালাই এটা, আর এটা হলো মাছ কালাই। আচ্ছা, এই ঠাকরি কালাইটা তুলিয়ে এটাতে ভুট্টা করা হবে, আর এটাতে আরো সময় লাগবে, এটা ভুট্টা করলে নমল হবে আর কি। বুঝতে পারছি। এই কালাই ভুট্টা এই জায়গায় এই চরে এইবার প্রথম, এর আগে লাগানো হয় না। এই যে আশেপাশে যেগুলো প্রজেক্ট দেখতেছেন সব এইবার নতুন। এবার এই কালাইয়ের আসলে কি কি হয়, মানে কাজটা কি কালাইয়ের, মানে কি ভাবে খাওয়া যায় এই কালাইটা? ওই কালাই এটা তো মনে করেন এটার ব্যাপক দাম, এটার মনে করেন যে 5 থেকে 6 হাজার টাকা। আচ্ছা, আর এটা ডাল হিসেবে খাওয়া হয়, মাসকালাই হিসেবে এই আর কি। মাসকালের থেকে ঠাকরি কালের দাম বেশি, এটার থেকে ওটার 1000 টাকা দাম বেশি। নদীর দুধারে বোরো ধান আবাদ করা হয়েছে। এই চরের কৃষকদের কাছ থেকে জানা গেল, এই ধান শীষ থেকে বের হওয়ার পর থেকেই ধানের গায়ে লম্বা কালো হুল থাকে, তাই স্থানীয়রা এ জাতের ধানকে কালা বোরো ধান বলে। চরের মাটি প্রাকৃতিকভাবে বেশ উর্বর, তারপরেও সার ব্যবহার করা হচ্ছে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করার জন্য। এই জমিতে ভুট্টা চাষ করা হবে, তাই জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। চরের কৃষিকাজ শুধু এখানকার মানুষের জীবনধারার প্রতীক নয়, বরং বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে চরের কৃষির সম্ভাবনাগুলো বাস্তবায়িত করা সম্ভব, যা এখানকার মানুষের জীবনে নতুন আশা যোগাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।